আমার বিবেচনায় তারিখ ঘোষণার আমি যৌক্তিক কোনো বাধা আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। গত পরশুদিন তার সাথে আমাদের সর্বশেষ যে আলোচনা, রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হলো, সেখানে তিনি নির্দিষ্টভাবে কোনো বাধা আছে এরকম কোনো কথা বলেননি। একটা কথা এসছে, দেশে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা নিয়ে তার একটা উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, এটা একটা। আরেকটা কথা এসছে যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করবার পরে পতিত আওয়ামী লীগ, এবং উনি উল্লেখ করেননি দেশের নাম, মানে প্রধানত পার্শ্ববর্তী দেশকে তিনি মিন করতে চেয়েছেন, এদের বহুমাত্রিক তৎপরতা আছে অভ্যুত্থান সরকারের বিরুদ্ধে, তাদেরকে ব্যর্থ করবার জন্য নানা ধরনের অপতৎপরতা সেখানে কাজ করছে। আমি প্রধানত দেখি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ঘাটতি, এবং সরকার এ পর্যন্ত আমরা খুব বহুবার, সেদিন আমরা বলেছি, আগে পরেও আমরা কথাটা যেটা বলেছি, মানুষ ইতিমধ্যে তারা যেটা আপনি উল্লেখ করছিলেন, তিনটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তারা পার করে ফেলেছেন। এখন তারা 10 মাসে এখন তারা পা দিচ্ছেন। তো এর মধ্যে তারা এখনো পর্যন্ত একটা তারিখ বলতে পারছেন না। সময়টা নির্ভর করে কিসের উপরে? সময়টা নির্ভর করে আপনি নির্দিষ্ট কাজ আপনি কি করবেন। বিচারের কার্যক্রম শুরু হয়েছে, বিচারটা বলেছি দৃশ্যমান করবেন, তো সে ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এক, সংস্কারের ব্যাপারে আমরা বলেছি যে আপনারা কোনো কাজ 3 মাসে করতে পারেন, 9 মাস লাগাতে পারেন, আবার কোনো কাজ চাইলে মানে আপনি কিন্তু 18 মাসও আপনি লাগাতে পারেন। এটা নির্ভর করে আপনার ইন্টেনশনের উপরে, কত দ্রুত লয়ে দ্রুততার সাথে জন আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আপনি কাজটা সম্পন্ন করবেন। তো তাদের পুরো কাজের ধরন হচ্ছে 18 মাসে বছরের মতন, এক ধরনের দীর্ঘসূত্রিতার জায়গাটা আমরা বলেছি। এই জায়গাটা কিন্তু নির্বাচনের প্রশ্নে এখানে সাফিক ভাই যে রাজনৈতিক দলগুলোর মতামত কিংবা অনুরোধ উপরোধকে যদি একেবারে পাশ কাটিয়ে যদি সরকার চলতে চায়, তাহলে ভাই সরকারের জন্য কি অপেক্ষা করছে? বলি আরেকটা যে দাঁড়াচ্ছে, তারপরে কি নির্বাচন কমিশন একাধিকবার তারা বলেছেন তারা ডিসেম্বরকে লক্ষ্য রেখে তাদের যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করে নিয়ে আসছেন। ভোটার তালিকা ইতিমধ্যে প্রস্তুত হয়েছে, তাদের বাদবাকি যে প্রস্তুতি সেটাও তারা সম্পন্ন করে আসছেন। জি, বাকি থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল এনফোর্সিং এজেন্সিজ। আমরা মনে করি যে সময়টা যেটা আছে, সরকারের সদিচ্ছা কাজ করলে আমি মনে করি বাকি যে জায়গাটা আছে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সেটা করা সম্ভব। সুতরাং সরকারকে তারা যদি, এবং একটা তহিদ একটু সময়টা দেন, ক্ষমতার ধরন হচ্ছে ক্ষমতা সবসময় আঁকড়ে থাকতে চাই। ক্ষমতা যখন থাকে, ক্ষমতার অনেকগুলো শেকড় গজিয়ে যায়। এই শেকড় যত লম্বা সময় যায়, শেকড়টা তত শেকড় মানে কি বলতে আমরা বুঝবো যে অনেক সুবিধাভোগী গোষ্ঠী বা ব্যক্তি তৈরি হয়, অনেকগুলো সুবিধাভোগী গোষ্ঠী অনেকগুলো জায়গাটা ক্ষমতাকে ব্যবহার করে জানা অজানা বহু ধরনের তৎপরতা কাজ করে। ক্ষমতা নিজেকে বিস্তার করতে চায়, ক্ষমতা অন্যের উপরে আধিপত্য তৈরি করতে চায়। সুতরাং আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো, যেটা আপনি লাস্ট প্রশ্ন করছিলেন, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে পারলে, কারণ আমি মনে করি জনগণ, নির্বাচন কমিশন এবং সরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনী এবং যদি বলি সশস্ত্র বাহিনী, এদের একটা যৌথ যে অর্কেস্ট্রা, এই অর্কেস্ট্রা থাকলে ডিসেম্বর কেন, তার আগেও জাতীয় নির্বাচন